আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কি করতেছেন? এই তো ভাইয়া রান্নার জন্য কাজ করতেছি। রান্না করতেছেন, তাই তো? জি, কফি না? জি, তো আপু, এই বাসাটা কি আপনাদের? জি। এরকম পরিবেশ আসলে মানে কি আপু, এই আপনি এত সুন্দর দেখতে, শুনতে অনেক সুন্দর, অনেক ভালো আপনি দেখতে। তো এরকম পরিবেশ আসলে আপু বিষয়টা বুঝলাম না। ভাই দেখতে ভালো হলে যে ভাগ্য ভালো হয় তার কোনো গ্যারান্টি নেই। আমি খুব গরিব ঘরের একটা মেয়ে, খুব সাধারণ। আমি অল্পতেই খুশি। আর আমার কাছ থেকে একটা আপনাদের উদ্দেশ্যে বলা যে কোনো মেয়ে অন্তত কাজের ভয়ে সংসার থেকে পালায় না। আমি গ্রামের মেয়ে, আল্লাহ রহমতে আমি সমস্ত কাজ জানি। আমাকে কোনোদিন কাজে হার মানানো যাবে না। আশা করব আমি যার ঘরে যাব সে অন্তত সে বা তার পরিবার কাজ নিয়ে আমাকে কোনোদিন কমপ্লেন দিতে পারবে না। তো আপু, আপনার এখান থেকে তো ফোন করছিল একটা প্রতিবেদন নেওয়ার জন্য, বুঝছেন? জি। তো আসলে প্রতিবেদনটা নেওয়ার জন্য আমরা আসলাম, তো দেখলাম একটু রান্না করতেছেন, যার কারণে আমরা শুটটা করলাম, মাফ করবেন আপু। তো আপু, বিষয়টা হচ্ছে কি, আপনার নাম কি, একটু পরিচয়টা আপনার দেবেন আর কি। আমার নাম লিমা আক্তার, আমার দেশের বাড়ি বিক্রমপুর। আমার বয়স 25। 25 বছর। তো আসলে আপু, আমাদের এখানে তো অনেক প্রবাসী ভাই ফোন করে দেশ এবং দেশের বাইরে থেকে, তো যৌতুক ছাড়া বিয়ে করার জন্য। তো সেই ক্ষেত্রে আসলে সে দেখতে কিরকম হতে হবে, তার বয়স কিরকম হতে হবে, তার টাকা পয়সা কিরকম থাকতে হবে, জানাবেন। সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, তার বয়স যেমনই হোক। কারণ দেখতেই তো আছেন আমাদের পরিবেশটা। কারণ আমার বাবা নেই, বাবা মারা গেছে। খুব গরিব ঘরের মেয়ে আমি। বয়স বা তার চেহারা যেমনই হোক, সে আমাকে 2 বেলা ডাল ভাত খাওয়ায় পালতে পারলেই হবে। আমার এর চেয়ে বেশি কিছু চাহিদা নেই। আপু, স্বামীকে নিয়ে আপনার স্বপ্ন কি আছে? স্বপ্ন তো সবচেয়ে বড় স্বপ্নই আমার যেটা আছে, তাকে নিয়ে হজ যাওয়ার, যদি তার সামর্থ্য থাকে। হজে যাবেন, তাই তো? জি। তো আপু, ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পাশাপাশি প্রিয় দর্শক, ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে যারা দেখতেছেন, তো আপনাদেরকে আমরা যদি দেখানোর একটু চেষ্টা করি, আপু কিন্তু অনেক একবারে দরিদ্র পরিবারের একজন মেয়ে, কিন্তু বুঝছেন, অনেক সাধারণ পরিবারের মেয়ে। আর আপু দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর, এবং আপুর কথা বলার যে বচন ভঙ্গি সম্পূর্ণ কোনো ভিন্ন রকম, যা আপনারা শুনলেন আপনার দিতাম। তো আপুর এই অসহায়ত্ব জীবনের গল্প শুনে আপনাদের যদি ভালো লাগে অথবা বিয়ে করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে একটা নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো।